তোমাদের দেখাতে পারছি এখানে কিন্তু গ্রামবাসীরা রয়েছে। আচ্ছা, এখানে কাজ কেন বন্ধ করে দিল? কাজ বন্ধ করে দিল না। ইতিমধ্যে পুলিশ গাড়ি দেখতে পাচ্ছ তোমরা। একটু বলবেন কেন এত বড় একটা প্রতিমা যেখানে কাজ শুরু হয়ে গেছে সেখানে কিন্তু পুলিশ প্রশাসন বন্ধ করে দিয়েছে, এর বিরুদ্ধে আপনারা কি বলতে চান? 50 থেকে 60 বিঘে জমি রয়েছে, এতটা বড় জায়গা, তাও কেন যে বন্ধ করে দিল প্রশাসন আমরা এখনো বুঝতে পারছি না। আমরা সবার কাছে মাননীয় দিদি, তাছাড়া যারা উচ্চ আধিকারিক আছে, আমরা তাদের কাছে বলতে চাই যেন আমাদের করণীয়ভাবে আমাদের এই পুজোটা সুস্থভাবে করতে দেওয়া। কিন্তু প্রশাসন জানি না কেন কোন দায়ে আমাদের কাজ বন্ধ রেখেছে বা কার নির্দেশে বন্ধ রেখেছে আমাদের কাছে এখনও। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে। এখন আমি দাঁড়িয়ে আছি বিশ্বের সবচাইতে বড় দুর্গা ঠাকুরের সামনে। তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, কোর্টের রায় কি বলেছে সমস্ত কিছু জানানোর চেষ্টা করব, এবং আগামীকাল ডিএম এসছিল, ডিএম এসে কী বললো সমস্ত কিছু তোমাদের আপডেট দেবো। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। মিনিমাম এখানে 50 থেকে 60 বিঘে জমি রয়েছে, এতটা বড় জায়গা, তাও কেন যে বন্ধ করে দিল প্রশাসন আমরা এখনও বুঝতে পারছি না। আমার পাশাপাশি গ্রামবাসী থেকে শুরু করে সমস্ত মানুষ অপেক্ষায় আছে বিশ্বের সবচাইতে বড় দুর্গা ঠাকুর দেখবে বলে। দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হয়েছিল পয়লা বৈশাখ থেকে। পয়লা বৈশাখের শুভ উদ্বোধন হয়েছিল খুঁটি পুজো দিয়ে। তারপরে বিগত 4-5 মাস হয়ে গেল কাজ চলছে। পুজোটা যদি বন্ধ করে দেওয়ারই হতো আগে বন্ধ করে দিতে পারত, এখন কেন জানি না কিসের কোন কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে। এখনও গাইজ দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি টল দিচ্ছে, সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। আজকেও যেহেতু কোর্টের রায় রয়েছে তারপরেও পুলিশ গাড়ি বলো এখানে টল দিচ্ছে। দেখে যাচ্ছে যে কাজটা চলছে নাকি, চালু হয়েছে না বন্ধ হয়েছে। আমার একান্ত অনুরোধ প্রশাসন এবং উচ্চ আধিকারিকদের কাছে পুজোটা যেন সুষ্ঠুভাবে হয় তার ব্যবস্থা করে দিন। আপনাদের কাছে করজোড়ে আমার একান্ত অনুরোধ। শুধু আমার অনুরোধ নয়, এই গ্রামবাসীর অনুরোধ রয়েছে। সারা ভারতবর্ষ থেকে শুরু করে আশেপাশে যে সমস্ত দেশ রয়েছে যেমন বাংলাদেশ, আমেরিকা, তারাও চাচ্ছে যে বিশ্বের সবচাইতে বড় দুর্গা ঠাকুর দেখার জন্য। এখানে প্রচুর মানুষ অধীর আগ্রহে বসে রয়েছে যে কখন হাইকোর্টের রায়টা বেরাবে। প্রচুর মানুষ এখানে বসে রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে, আর দলে দলে দর্শনার্থী আসছে এখনই দুর্গা প্রতিমা দেখার জন্য। আমরাও এসেছি যে কখন হাইকোর্টের রায়টা বেরাবে তারই অপেক্ষা করছি। গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে পুলিশ এসেছে, সেই জন্য গ্রামের কিছু বয়স্ক মানুষ তাদের সঙ্গে কথা বলতে যাচ্ছে। আমি তোমাদেরকে চেষ্টা করব যে সমস্ত কিছু দেখানোর, পুলিশে কি বলছে না বলছে সমস্ত কিছু। তোমাদের দেখাতে পারছি এখানে কিন্তু গ্রামবাসীরা রয়েছে। আচ্ছা, এখানে কাজ কেন বন্ধ করে দিল? কাজ বন্ধ করে দিল না। ইতিমধ্যে পুলিশ গাড়ি দেখতে পাচ্ছ তোমরা। একটু বলবেন কেন এত বড় একটা প্রতিমা যেখানে কাজ শুরু হয়ে গেছে সেখানে কিন্তু পুলিশ প্রশাসন বন্ধ করে দিয়েছে, এর বিরুদ্ধে আপনারা কি বলতে চান? এই বাবা কোনো পুলিশগুলো আমরা বলতে এখানে ধরি বলুন, সামনে পুলিশ গণ্ডগোল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি এখানকার যারা পুলিশ প্রশাসন রয়েছে আমাদের সঙ্গে কথা বললাম, ওনারা বলছেন হাইকোর্টের নির্দেশ রয়েছে কাজ স্থগিত থাকবে, সেই কারণে কিন্তু কাজ স্থগিত করে দেওয়া হয়েছে। হাইকোর্টে আমাদের লোক রয়েছে। তোমরা দেখাতে পারছি এখানে গ্রামবাসীদের কিন্তু জড়ো রয়েছে। প্রচুর মানুষজন এখানে এসেছে দেখতে পাচ্ছ। প্রত্যেক দিন একটা ফাইল নিবে আরম্ভ করছে। সব সময় পুলিশ আসছে এবং টল দিচ্ছে, যে বলছে যে ওপর মহলের চাপ আছে, কিন্তু কোনো নোটিশ তারা দেখাতে পাচ্ছে না। পুলিশ প্রশাসনের একটা বক্তব্য যেটা বলা হচ্ছে যে হাইকোর্ট রায় দিলে তবে কিন্তু তারা এখান থেকে সরবে, যেহেতু কেসটা ঝুলছে সেহেতু তারা এখানে কিন্তু পাহারা দিচ্ছেন। ইতিমধ্যে আস্তে আস্তে প্রচুর মানুষ জড়ো হচ্ছে, দেখতে পাচ্ছ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই কোর্টের রায় আমরা শুনতে পারবো। আমি তোমাদেরকে এক্সক্লুসিভ নিউজ দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছ ইতিমধ্যে পুজো মণ্ডপের মধ্যে পুলিশ প্রশাসন গিয়েছে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি ছোট ছোট
কচিকাচাদের, তাদের মুখ থেকে শুনে নেব এই পুজোটা কেন বন্ধ হয়েছে। এটা আমরা পুলিশদের বলেছিলাম, পুলিশ আমাদের এখানে কাজ হচ্ছিল 10টার সময়। হ্যাঁ, 10টার সময় কাজ হচ্ছিল, সেদিন কী বার সেটা মনে নেই। পুলিশ এসে আমাদের বলল, আমরা কাজ করছি, আমাদের কাজ থামিয়ে দিল। বলল কি বড় ঠাকুরের কাজ করা যাবে না, আমরা ছোট ঠাকুরের কাজ করছিলাম। এটাও একদল পুলিশ এসে বলল এ কাজ করা যাবে না। আমাদের এখানে শিল্পীরা বলল কি করতে কাজ করা যাবে না, ওনারা বলল উপর মহল থেকে আদেশ আছে। সে আমাদের এখানে নোটিশ দেখায়নি, তাছাড়া আরও বাদবাকি যা যা দেখাতে হয় ওসব দেখায়নি। আজকে যে হাইকোর্টের রায় রয়েছে, যদি খুশির সংবাদটা পাস, তোদের হ্যাঁ। কেমন লাগবে? খুব ভালো লাগবে, এটুক আর এটুক বাদি ধুমো করে ফেলবো। আচ্ছা আচ্ছা, তোদের মধ্যে তো দেখছি প্রচুর উৎসাহ রয়েছে হ্যাঁ, এই পুজোটা যাতে হয়। হ্যাঁ। তোরা কেন, সবাই চাচ্ছি, আমি চাচ্ছি, আমার যত দর্শক আছে তারাও চাচ্ছে, দেশ বিদেশ থেকে শুরু করে সমস্ত মানুষজনই চাচ্ছে যে পুজোটা যেন সুষ্ঠুভাবে হয়। হ্যাঁ। যদি কোনো সময় শুনি যে পুজোটা হবে না, তখন কিরকম লাগবে? খারাপ লাগবে, খুবই খারাপ লাগবে, তাই তো? হতাশ হয়ে পড়তে হবে। আমরা তো হতাশ হব, তোর সঙ্গে সারা গ্রামবাসী সবাই হতাশ হয়ে যাবে। প্রশাসনের কাছে, প্রশাসন রয়েছে, প্লাস মনে কর উচ্চ আধিকারিকরা, তাদের কাছে কী রকম বার্তা তোমরা পৌঁছাতে চাও? আমরা চাই যে আমাদের এই পুজোটা যেন আমরা করতে দেয়। আমাদের এই গ্রামের মানুষের অনেক আশা রয়েছে এই পুজোর উপর। ধরো আমাদের এই গ্রামের উপর কোনো স্পন্সর নেই, আমরা এই গ্রামবাসী যারা জন খেটে খায় ওদের টাকা দিয়ে আমাদের এই পুজোটা হচ্ছে। সবার কাছে মাননীয় দিদি, তাছাড়া যারা উচ্চ আধিকারিক আছে, আমরা তাদের কাছে বলতে চাই যেন আমাদের করণীয়ভাবে আমাদের এই পুজোটা সুস্থভাবে করতে দেওয়া হয়। আর আমরা যদি আমাদের এই পুজোটা হয়, আমরা যারা দেশবাসী অথবা বিদেশ থেকে আমাদের এই দর্শনার্থীরা পুজো দেখতে আসবে, আমরা তাদের আগে থেকে বলে রাখবো আমাদের এই পুজো আসতে, হ্যাঁ, ইত্যাদি। যদি কেউ শিয়ালদা, পায়রাডাঙ্গা এখান দিয়ে আসতে চায়, তবে রানাঘাট 2 নম্বর ব্লক, ওইখান থেকে অটো স্ট্যান্ড বললেই কামালপুর অভিযান সংঘ অথবা বড় দুর্গা অটোওয়ালা দিয়ে এখানে নামিয়ে দেবে। আর যদি কেউ এইখান দিয়ে ঠাকুরনগর, গোবরডাঙ্গা, এইখান দিয়ে ঠাকুরনগর, গোবরডাঙ্গা দিয়ে বনগার ওইখান দিয়ে গাংনাপুরের এইখান থেকে কোনো অটো বা টুকটুকি ধরে এরুলির থেকে অটো স্ট্যান্ড থেকে এখানেই নামিয়ে দেবে। ভাড়া কত না জানিস? ভাড়া 35 টাকা। রানাঘাট থেকে 35, এইখান থেকে 35। কর্তৃপক্ষ হাইকোর্টে আগেই গিয়েছিল, গত সোমবার শুনানি ছিল, সেই সোমবার শুনানিটা পিছিয়ে বুধবার হয়েছিল। বুধবারে যে শুনানিটা হয়েছিল সেখানে ডিএমকে সরজমিনে তদন্ত করে রিপোর্ট করতে বলা হয়েছিল 2টোর মধ্যে, কিন্তু সেই রিপোর্টটা ওরা ডিএম সাহেব রাত 10টা নাগাদ পাঠিয়েছে। সেই হিসাবে আজ 26 তারিখ শুনানি ছিল, কিন্তু আজ কোনো কারণে হয়তো শুনানিটা হয়নি। আগামী সোমবার শুনানি হবে। সেই শুনানিতে যদি কোর্ট রায় দেয় সেই হিসাবে আমাদের কাজ হবে। আর আগে যেখানে বলা হয়েছিল যে মহালয়ার দিন আমরা সাধারণ দর্শকদের তুলে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এখন তো কোর্ট দিনের পর দিন তারিখ চেঞ্জ করছে, এখন কি জানি কি হবে, মানে বড় এখন সময়ের সংকট দেখা দেবে। যদিও কোর্ট অনুমতি দেয় সোমবার যদি শুনানি হয়, সোমবার হলেও সোমবার দিন আমরা কাজ করতে পারবো না, অতএব দিন ক্রমশই কমে আসছে। তারপর যদি মঙ্গলবার থেকে শুরু করা হয়, সেক্ষেত্রে আগে যেখানে আমরা 40 থেকে 45 জন শিল্পী কাজ করেছিলাম, সেখানে হয়তো 100 বা 150 লোক বা শিল্পী আরও বাড়িয়ে কাজ করে আপ্রাণ চেষ্টা করা হবে যে কাজটা তোলার। এবং সাধারণ মানুষের যে ভাবাবেগ, এখন সবাই কোর্টের দিকে চেয়ে আছে, শুধু আপামর বাঙালি নয়, সমগ্র ভারতবাসী এখন এই বড় দুর্গার দিকে তাকিয়ে আছে যে কবে কোর্ট থেকে রায় আসবে, কবে কাজ শেষ হবে, কবে আমরা দেখতে যাব। প্রত্যেকে প্ল্যান প্রোগ্রাম সাজিয়ে বসেছিল এই বড় দুর্গার জন্য, সবাই একটা দিন রেখেছিল, কিন্তু সবারই সেই ভাবাবেগে এখন বাধা পড়েছে। এখন দেখা যাক, আগামী সোমবার আমরা অপেক্ষা করি, সোমবার অবধি মাননীয় হাইকোর্ট কি রায় দেয় তার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। দাদা, যেটা দেখতে পারলাম যে রানাঘাট থেকে তো প্রায় 13 কিলোমিটার দূরে, আর এত ফাঁকা জমির মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কারণ যেটা এনারা মানে এখনো পর্যন্ত আপনাদেরকে বলতে পারেনি, আপনাদের কি মতামত যে কেন বন্ধ হতে হলো হঠাৎ করে? আমরা কয়েকটা পত্রিকাতে আমরা দেখেছি যে সেখানে বলছে যে এখানে পুজো হলে পদপৃষ্ঠ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, রাস্তা সংকীর্ণ, এই অজুহাত দেখিয়েছে। কিন্তু এখানে তো 50 থেকে 60 বিঘে জমি রয়েছে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে রাস্তা সেটা রয়েছে। সেক্ষেত্রে আমাদের তরফ থেকে, আর আমরা বলেছি, মানে
গ্রিনস বুক ওয়ার্ল্ডের জন্য যেটা অ্যাপ্লাই করা হয়েছে, সেখানে ঠাকুর বা প্রতিমা বলা হয়েছে যে 125 ফুট হবে। সেক্ষেত্রে দর্শনার্থীদের দেখার জন্য আমরা প্রায় 150 ফুট জায়গা আমরা বাউন্ডারি দিয়ে 150 ফুট দূর থেকে সাধারণ দর্শকরা দেখবে। সেক্ষেত্রে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনাও ঘটে, সে 150 ফুটের মধ্যে কাউকে প্রবেশ করতে দিয়ে আমরা সেই ব্যবস্থা আমরা করেই। অতএব আমাদের তরফ থেকে দেখছি না যে কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো কিছু হবে, কিন্তু প্রশাসন জানি না কেন কোন দায়ে আমাদের কাজ বন্ধ রেখেছে বা কার নির্দেশে বন্ধ রেখেছে আমাদের কাছে এখনও অজ্ঞাত। আচ্ছা পুলিশ কি দাদা, এখনই রয়েছে? পুলিশ এখনও দাঁড়িয়ে আছে। পুলিশ আজ অনেকবার এসে অনেক ছবি তুলছে, ছবি তুলে হয়তো উপরে রিপোর্ট পাঠিয়েছে। আজকে কোনো বাধা কথা দিয়েছে? না, এখন তো টোটালি কাজই হচ্ছে না, তা বাধা দেওয়ার কী আছে? এখন তো আমরা কাজ সমস্ত আপডেটই তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম। কি বলবো, খুবই বেদনাদায়ক ঘটনা। পরবর্তী আপডেট নিয়ে আবারও আমি হাজির হব। আগামী সোমবার কলকাতা হাইকোর্টের রায় দেবে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও, তোমাদের মতামতগুলোও জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু জানা অজানা কথা নিয়ে।